রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এবার যুক্তরাষ্ট্রে এসেছেন লিওনেল মেসি। এটিই তার শেষ বিশ্বকাপ। মোটামুটি তিনি নিজেও বলেছেন, আমরা সবাই জানি 38 বছর বয়সী মেসিকে আর হয়তো কখনোই বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। এই বিশ্বকাপে মেসির সামনে রয়েছিল অগণিত রেকর্ড। প্রথম ম্যাচেই তিনি অনেকগুলো রেকর্ড ভেঙেছেন এবং অনেকগুলো রেকর্ড এবার ভাঙার অপেক্ষায়। মেসির আর্জেন্টিনা আজ মুখোমুখি অস্ট্রিয়ার। এই ম্যাচ জিতলেই সেকেন্ড রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। এই ম্যাচে মেসির সামনে যে সবচেয়ে বড় রেকর্ড যেটা অপেক্ষা করছে সেটা হচ্ছে মিরোস্লাভ ক্লোসার সেই রেকর্ড। মেসির এই মুহূর্তের গোল 16টি, মিরোস্লাভ ক্লোসারও 16টি গোল। 13টি গোল নিয়ে এবার মেসি আসলে বিশ্বকাপে এসেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত এক হ্যাট্রিকে স্পর্শ করেন মিরোস্লাভ ক্লোসাকে। তো বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকা এখন ক্লোসা এবং মেসি যৌথভাবে শীর্ষে। এই ম্যাচে আর একটি গোল পেলেই ক্লোসাকে ছাড়িয়ে মেসি চলে যাবেন সবার উপরে। ক্লোসার আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে। জার্মানি কিংবদন্তি ক্লোসা এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার। তো মেসিও আসলে সেম ক্লোসার সাথে সমানভাবে অবস্থান করছেন। আজকের ম্যাচ যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে মেসি ছাড়িয়ে যাবেন ক্লোসাকে। ক্লোসার এই 2 রেকর্ড হয়ে যাবে মেসির একা। মেসির সামনে অপেক্ষা করছে ব্রাজিলের লিভেনিলোর আরেকটি অনন্য রেকর্ড। মেসি তার 6টি বিশ্বকাপে বক্সের বাইরে থেকে গোল করেছেন 5 বার। এটা আসলে মানে একটি দারুণ একটা ব্যাপার, বক্সের বাইরে থেকে এতগুলো গোল করা। এই রেকর্ড ছিল ব্রাজিলের লিভেনিলোর। তো লিভেনিলোর সেই রেকর্ড ভাঙতে পারে এই বিশ্বকাপে এবং সেটা হতে পারে আজকেই। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে যদি লিভেনিলোর একটি গোল করে তাহলে আসলে মেসি এককভাবে শীর্ষে চলে যাবে। শেষ পর্যন্ত মেসির সামনে অপেক্ষা করছে রেকর্ড এবং আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে সেকেন্ড রাউন্ডে ওঠার লড়াই। তো আজকের ম্যাচে মেসি মোটামুটি মানে রিলিভ থাকবে যে না আসলে থার্ড ম্যাচটা নিয়ে অত চিন্তা না করলেও হবে। তো আর্জেন্টিনার প্রতিপক্ষ যে অস্ট্রিয়া, তারা কিন্তু আসলে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছে। তারা 3-1 গোলে জিতেছে আসলে জর্ডানের সঙ্গে। তো অস্ট্রিয়াকে কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো টিম বলে কোনো উপায় নেই। তারা ইউরোপিয়ান দল, তারা ইউরোপের বাছাই পর্ব পার করে এসেছে। তাদের মানে প্রেসিং ফুটবল বলেন, ডিফেন্স বলেন, মিডফিল্ড সবই কিন্তু আসলে ভালো। বিশেষ করে আমরা প্রথম ম্যাচে যেটা দেখলাম তারা কিন্তু ভালো ফুটবল খেলেছে। তো আর্জেন্টিনার যে পুরো দলটা ভালো ফর্মে থাকলেও ডিফেন্সটা নিয়ে বেশ চিন্তায় আছেন মানে স্কালোনি। ডিফেন্সটা এখনো ওরকম পরীক্ষা পায়নি যে আলজেরিয়া কিন্তু সেরকম পরীক্ষা নিতে পারে না আর্জেন্টিনা ডিফেন্সে। আজকে অস্ট্রিয়া কিন্তু ভালো একটা পরীক্ষা নেবে। তো আর্জেন্টিনা চেষ্টা করবে যে বড় রাউন্ড মানে পরবর্তী রাউন্ডের বড় ম্যাচে যাওয়ার আগে একটা ভালো ডিফেন্সের একটা পরীক্ষা হোক। আর্জেন্টিনা দেখুক যে না তাদের ডিফেন্সটাও আসলে ভালো। আর্জেন্টিনা অ্যাটাক নিয়ে তো আসলে কোনো সমস্যা নেই। ম্যাকঅ্যালিস্টার আছেন, এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজ, মেসি, লাউতারো মার্টিনেজ, তাদের আসলে সামনে স্টারের কোনো অভাব নেই। কিন্তু যখন নিচের দিকে আসেন অটামেন্ডি আসলে কতটুকু ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারবেন এটা কিন্তু একটা প্রশ্ন ছিল। রদ্রিগো, ডি পল এবং অটামেন্ডি দুজনেরই বয়স হয়েছে। তারা এই বিশ্বকাপে তাদের রাখা হবে না সেটা নিয়েও আসলে বেশ কোয়েশ্চেন ছিল। অনেকে বলছিলেন যে স্কালোনি আসলে খানিকটা দায়বদ্ধতা থেকে এবং মিডিয়ার চাপেই এই বিশ্বকাপটায় ফুটবলারদের রাখতে বাধ্য হয়েছে। তো এটা আসলে বলাটা খুব কঠিন যে তারা আসলে বড় ম্যাচে কেমন পারফর্ম করবে। এটা আসলে তাদের জন্য আজকে একটা বড় পরীক্ষা, অস্ট্রিয়ার বিপক্ষে তারা কেমন করবে। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা হবে যে মেসির ফর্ম। মেসি আসলে তার বয়স যদি 38 হোক তিনি কিন্তু দারুণ ফর্মে আছেন। জাতীয় দল হল কিংবা ইন্টার মায়ামি বলেন, বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিনি আসলে যেভাবে খেলেছেন বোঝার উপায় নেই যে তিনি আসলে তার ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। মেসিকে আমরা 10 বছর আগেও যেরকম দেখেছিলাম মনে হয়েছিল যে তিনি এখন তার চেয়েও বেশি পরিণত। বিশেষ করে 2022 বিশ্বকাপের চেয়ে তাকে আসলে বেশি পরিণত মনে হয়েছে, যেটা শর্ট বলেন, পাস বলেন, ড্রিবলিং সব কিছুতেই। তো মেসি আসলে আরেকটা হ্যাট্রিক পাবেন কিনা, এটা কিন্তু মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের মানে একমাত্র হ্যাট্রিক। প্রথম হ্যাট্রিকটা তিনি পেলেন একদম শেষ বিশ্বকাপে এসে। তো সবাই যেটা বলছেন যে মেসি যখন একটা হ্যাট্রিক করেন পরবর্তী ম্যাচে কিন্তু হ্যাট্রিকের সম্ভাবনা আরও বেড়ে যায়। এটা আমরা বার্সেলোনার ক্যারিয়ারে দেখেছি, আর্জেন্টিনার হয়েও আগে দেখেছি। তো এইবার কি মেসি আরেকটা হ্যাট্রিক করবে? মেসি যদি আরেকটা হ্যাট্রিক করেন তাহলে কিন্তু দর্শকদের জন্য একদম পোয়া বড়। আর্জেন্টিনাও ম্যাচ জিতলো, মেসিও হ্যাট্রিক করলো এবং একের পর এক রেকর্ড। আজকের ম্যাচে একসাথে 3টা রেকর্ড হয়ে গেল। এটা কিন্তু মানে মেসি পক্ষের জন্য একটা স্বপ্নের মতো ব্যাপার। তো মেসি আসলে কেমন করবেন, তার ফর্ম কি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মধ্যেই থাকবে কিনা, অস্ট্রিয়া আসলে মেসিকে কিভাবে আটকাবে। অস্ট্রিয়া কিন্তু বারবার বলছে যে না আর্জেন্টিনাই আসলে এই ম্যাচের ফেভারিট, মেসি বিপক্ষে খেলাটা আসলে তাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার।
তারা মেসির সঙ্গে খেলছেন, মেসির কীভাবে আটকাবেন সেটা নিয়ে তারা চিন্তা না করে ম্যাচটা উপভোগের চিন্তা করবেন। এটা হয়তো কথার কথাই বলছেন। আর্জেন্টিনাও বলছে যে না, অস্ট্রেলিয়া একটা ভালো দল, তাদেরকে ছোট করে দেখার কোনোই উপায় নেই, লড়াইটা খুব সমানে সমান হবে। তো আমরা সবাই জানি আর্জেন্টিনা ফেভারিট। শেষ পর্যন্ত আর্জেন্টিনা আসলে কয় গোলের ব্যবধানে জিতে মেসিকে আসলে তার 3টা রেকর্ডই আসলে করতে পারেন কিনা সেটা আসলে দেখার বিষয়।